ওপেন করেন সাথে। আচ্ছা, একটু আমরা এই জিনিসগুলি দেখি, বুঝছেন? এখানে যে লেখাগুলি আছে, এই লেখাগুলি মানে দেখলে ফায়দা হইব কি, যখন আপনি রিয়েল লাইফে এরকম কোনো কিছু ইন্টারফেস করবেন, তখন আসলে বুঝতে পারবেন যে আসলে কারে ইন্টারেকশন করতেছে। তো আমরা এই প্রথম ল্যাবের যে নামটা আছে, এই নামটা একটু পড়ি। ল্যাবের নামটা কি? Reflected XSS into HTML context with most tags and attributes blocked. ট্যাগ এন্ড অ্যাট্রিবিউট, এই দুইটা টার্মকে আমরা সবাই জানি, যে আসলে ট্যাগ কি আর অ্যাট্রিবিউট কি। জি ভাই, বলেন। যেমন ওই যে অ্যাঙ্কর ট্যাগ, এর ভিতরে যে আপনার ওই যে হাইপার রেফারেন্স থাকে ওটার অ্যাট্রিবিউট বলে আর কি। গ্রেট। মানে যেই ট্যাগ থাকে ওই ট্যাগের ভিতরে যেই ভিতরে অ্যাট্রিবিউট অপশন থাকে। গুলি থাকে এক্সট্রা, ওইগুলিরে বলা হয় অ্যাট্রিবিউট। এখন ও বলতেছে রিফ্লেক্টেড এক্সএসএস ইনটু এচটিএমএল কনটেক্সট উইথ মোস্ট ট্যাগ অ্যান্ড অ্যাট্রিবিউট ব্লক, মানে বেশিরভাগ ট্যাগ আর অ্যাট্রিবিউট ব্লক করা আছে। তো ট্যাগ আর অ্যাট্রিবিউট যদি ব্লক করা থাকে, আমরা কি ট্যাগ ছাড়া, মানে এইচটিএমএল ট্যাগ ছাড়া জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট করতে পারি? ঋত্বিক ভাই? এই শামীম ভাই, জি ভাই। এখন একটু দেখেন তো। ভাই কানেক্টেড না, কানেক্ট হয় না। কি আইপি দেখায়? এখন তো কানেক্ট হওয়ার কথা। কই ওই এখন ওই দিতেছে? আইপিটাতে পিং পান দেখেন তো। আপনার আইপি হুম। 103, 170, 185, 63। না ভাই, এটা তো পিং পাই না। আচ্ছা, তাহলে আইপিটাতে প্রবলেম আছে। আমি একটু ওই আইএসপির সাথে কথা বলতে হবে। নেট ঠিক হয়েছে, নেট ঠিক হয়েছে। ইয়ে তো আসছে, পাবলিক আইপি দিলাম, তাহলে কাজ করতেছে না দেখি। তাহলে আচ্ছা ঠিক আছে রিজভি ভাই, আপনি জি আছেন ভাই। না? জি ভাই। কন্টিনিউ করেন। আর আর শামীম ভাই, জি ভাই। আচ্ছা এই আপনার হচ্ছে ট্রায়াঙ্গেল যেহেতু ইয়ে আছে না, আমার হচ্ছে এক কলিগ বললো যে গ্রামীণের নাকি একটা প্যাকেজ আছে। হ্যাঁ, 25 MB, 1,000 টাকার হচ্ছে মান্থলি প্যাকেজ। ওই গ্রামীণের একটা মডেম আছে, মডেম না রাউটার আর কি, পকেট রাউটার টাইপের। ওইটাতে ওই 1,000 টাকা মান্থলি হচ্ছে কি বিল, ওই 25 MB হচ্ছে আনলিমিটেড। ওই প্যাকেজটা নিয়ে নেন। গ্রামীণ তো আমার বাসায় নেট পায় না। গ্রামীণ নেট পায় না? না, বাংলায় গ্রামীণ নেট ভাই পায় আমরা না। মইরাই যান। আপনি গ্রামীণের নেট পাই না, ট্রায়াঙ্গেল যাইতে চায় না, আপনি কোন জঙ্গলের ভিতরে থাকেন মিয়া? উম, এটাও কথা, কোন জঙ্গলে থাকি। স্টারলিংক নিয়ে নেন ভাই, স্টারলিংক নিয়ে নেন। দেন, টাকা দেন, টাকা দেন। স্টারলিংক এর দাম আছে মিয়া, মান্থলি $120 মনে হয় যাবে। 100 ভাই তো বা টাকার অভাব নাই। $120। আস্তাগফিরুল্লাহ। আপনারা ডোনেট করেন, হ্যাঁ। আচ্ছা রিজভি ভাই, শুরু করেন, কিভাবে আগাইবেন আগান, প্রসেস আচ্ছা গুলো একটু ভাই, বললেন, কিভাবে কি ভাই করতেছেন। এই যে ট্যাগ ট্যাগ তারপরে যে অ্যাট্রিবিউট, মানে এগুলো তো জানি কোনগুলো আছে। তারপরে মানে বলছিলেন ভাই, আমার একটা কল আসছিল বুঝছেন, আমি এটা আর কি বুঝি নাই। আপনি
বলেন আবার কি বলছেন বলেন, আমি শুনি নাই, জোরে বলেন। মানে যে আপনার এই যে ট্যাগ, কনটেক্সট ট্যাগ আর এই যে অ্যাট্রিবিউট, মানে এই যে ট্যাগ অ্যাট্রিবিউট, এটা কি, এটা তো জানি, বাট এটার পরে যে ওই যে আপনি বললেন না যে এই ল্যাবটা আর কি যেভাবে এভাবে সাজানো আর কি, ওইটা আর কি। মানে এই ল্যাবটা এমন ভাবে সাজানো হয়েছে, ও মানে সবাই তো জানে যে আসলে ট্যাগ ছাড়া, অ্যাট্রিবিউট ছাড়া জাভা স্ক্রিপ্ট লঞ্চ করা যায় না বা এক্সিকিউট করা যায় না। এখন ওরা ট্যাগ আর অ্যাট্রিবিউট ব্লক করে দিচ্ছে, কিন্তু সব না, কোনগুলি, যেগুলি কমন ইউজ করা হয় জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে, মানে জাভা স্ক্রিপ্ট এক্সিকিউশনের ক্ষেত্রে কমনলি যেগুলি ইউজ করা হয় ওইগুলি ব্লক করে দিচ্ছে। এইটা আপনার খুঁজে খুঁজে বের করতে হবে যে আসলে ব্লক করছে কোনটা, ব্লক করা নাই কোনটা। তার আগে আপনার কি করতে হইব, আগে আপনার করতে হইব যেটা, যে ওইটা হইলো যে প্রসেসে আমরা এক্সএক্সিস খুঁজি, ওর যে সিম্পটম গুলি আছে ওইগুলি খুঁজে বের করা। তো ওই প্রসেস আপনি করেন, বাকিগুলি আমি হেল্প করতেছি আস্তে আস্তে। জি ভাই। তো হুম। প্রথমে আমরা দেখবো যে মানে এটার ভিতরে কোনো ইয়ে আছে কিনা, মানে সোর্স পেজটা আর কি একটু, যেমন এই যে ল্যাব হেডারের জেএস ফাইল, এটা আমাদের জুম মানে করে কাজ, দেন সবাই দেখুক। মানে এই যে এটা তো আপনাদের জেএস ফাইল, যদি এটা নর্মালি ওয়েবসাইটে আমরা পাই তাহলে আর কি এটা দেখবো, ঠিক আছে, কারণ হলো এটা যে আপনার বডির ভেতরে আছে, আর এই যে এটা তো যে ল্যাব হেডার, এই জন্য এটা আমরা মানে দেখবো না আর কি। হুম। তো তারপরে এই যে নিচের দিকে দেখবো যে বা আরো কোনো জাভা স্ক্রিপ্ট ফাইল টাইল আছে কিনা। তো এখানে আমরা দেখলাম যে কোনো কিছু নাই, তো তাহলে এটা কেটে দিই। তারপরে আমরা এই যে এই যে এখানে একটা সার্চ ফাংশন পাইছি, আর জাভা স্ক্রিপ্ট তো মোটামুটি মূলত আপনার এই যে কোনো ফাংশনালিটির উপর ডিপেন্ড করে হয়। তো এখানে যে প্রোডাক্টও আছে, তো এটা প্রথমে দেখি ভাই। তো এটা ভাই যে আপনার ইউআরএলও রিফ্লেক্ট করতেছে, আবার হইলো আপনার এই যে ডিসপ্লেতেও, ইন্সপেক্টে কি আছে, জি ভাই, যে H1 ট্যাগের ভিতরে আর কি রিফ্লেক্ট করতেছে ইন্সপেক্টে। আর হইলো এখানে নতুন কোন, এক্সটার্নাল কোনো জাভা স্ক্রিপ্ট ফাইল আছে? ওইটা আমি খুঁজতেছি ভাই। না, এক্সটার্নাল কোনো নাই ভাই, আসে নাই আর, এক্সটার্নাল কোনো জাভা স্ক্রিপ্ট নাই। ফাইল নাই। আচ্ছা, তো এখন আমরা কি করতে পারি যে আমাদের এই স্ট্যাকের ভিতরে আমরা যে ইনপুট দেই ওই ইনপুটটা লোড নেয় একটা সিঙ্গেল কোডের মাধ্যমে। এই পুরা লাইনটা কপি করতে পারি। হ্যাঁ, লাইনটা কপি করতে পারি করে নোট রাখলাম, জাস্ট রাফ নোট। এই জিনিসটা আপনার এইটাও একটু বড় করেন, এই যে নোটের স্ক্রিনটাও একটু বড় করেন। কন্ট্রোল আর ই করলে চলে। আপনি বুঝি স্ক্রল করে জুম করছেন? না ভাই, কন্ট্রোল শিফট প্লাস দিয়া। আপনি ই করেন, কন্ট্রোল আর হইলো কমা যেটা আছে এটাতে প্রেস করেন, কন্ট্রোল এন্ড কমা। এখন ইউজারে যান, ওই ওয়ার্ক স্পেসে যান। ওয়ার্ক, হ্যাঁ, এটাতে এই জায়গায় সার্চ দেন, ওই যে ফন্ট সাইজ তো আছে 14 থেকে দেন 18। আচ্ছা, উপরে সার্চ দেন জুম, জুম লেখা, হ্যাঁ হ্যাঁ বলেন কি সেটিং এতে জুম, উপরে ওই যে সার্চে, হ্যাঁ, এই যে জিরো আছে না, জিরোর ভিতরে 2.0, 2.5 বা 2.5 দিয়ে দেন, এন্টার দিয়ে দেন। এখন কাইটা দেন, এটা সেটিং কাইটা দেন। হুম, এখন ই করেন। আচ্ছা, আমরা একটা জিনিস পাইলাম, যেটা কি সার্চ রেজাল্ট যে জায়গায় শো হয়, জিরো সার্চ রেজাল্ট ফর কি টেস্ট 1 2 3। টেস্ট 1 2 3, আর এটা হলো সিঙ্গেল কোটের ভিতরে আছে। আচ্ছা, এখন
আমরা একটু এই জিনিসটা নিয়ে আলোচনা করি। ও বলতেছে জিরো সার্চ। জিরো সার্চ মানে কি? মানে এটা মানে কোনো সার্চ রেজাল্ট পায় নাই আর কি। রেজাল্ট, জিরো সার্চ রেজাল্ট। তো এই রেজাল্টটা ও কোন এক জায়গায় খুঁজছে। ওই খুঁজছে ওর পুরা ডেটাবেজে বা ওর পুরা সার্ভার এই জিনিসটা খুঁজতেছে। সেই জিনিসটা খোঁজে কিভাবে? লুপের মাধ্যমে। জাভা স্ক্রিপ্ট লুপের মাধ্যমে প্রত্যেকটা লাইন বাই লাইন যায়, যাই এই জিনিসগুলি খোঁজার চেষ্টা করে। এখন ও বলতেছে আপনি যেটা সার্চ দিছেন এটা কোথাও নাই, তার মানে ও পুরা ফাইল খুঁজে ফেলছে, একটাও ফাইল। আমাদের এরপরে আমরা যে জিনিসটা দেখলাম, আমাদের যে সার্চ আইটেম আছে, এই সার্চ আইটেম কই সরাসরি H1 ট্যাগের মধ্যে পুশ হয়। আর এইটার যেই আমাদের যেই মানে ইনজেক্টেড ভ্যালু, এই ভ্যালু সিঙ্গেল কোডের মধ্যে পুশ হয়। এখন এখানে আমাদের ব্রেক করার দরকার কি? সিঙ্গেল কোড আর হইলো ওই নতুন যেই আছে কি কয় H1 ট্যাগ। এখন এই সব জিনিস ব্রেক করলে তখনই আমি সফল হবো, যখন আমি কোনো ট্যাগ ইউজ করতে পারবো। এই জন্য আগে আমার দেখতে হইব যে এই জায়গায় কি অ্যালাউ আছে কিনা। তো আমরা নর্মাল একটা HTML ট্যাগ ইউজ করে দেখি। নর্মাল HTML ট্যাগ কি আছে? ট্যাগ ইজ নট অ্যালাউড। ট্যাগ ইজ নট নট অ্যালাউ। অ্যালাউড। আচ্ছা, ইউ ট্যাগ অ্যালাউ না, অন্য কোনো ট্যাগ ইউজ করেন তো। কয়েকটা ম্যানুয়ালি চেক করেন, কয়েকটা চেক করেন। দেওয়া যায় ভাই। ইউ বি পি, তারপরে অ্যান্সার দেওয়া যায়। দিতে পারেন এইচ এইচ হ্যাঁ, H1 H2 H1 এর ভেতরেই তো আছে, তাও দিয়ে দেখি। বলতে দেওয়া দিয়ে। আচ্ছা, আপনার ইনপুটে যেই কোনো ট্যাগ দেওয়া কি করতেছে ওরা? ধরে ফেলতেছে আর কি। হ্যাঁ, ধরে ফেলতেছে, মানে অ্যালাউ না। তো আপনি স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে পুরা ইটা দিয়ে দেখেন তো, স্ক্রিপ্ট ট্যাগে স্ক্রিপ্ট ট্যাগ বানান না, এত আলসামি করেন কি? ভাই পড়া থাকলে পুরাই বাড়াবো কেন? স্ক্রিপ্ট ট্যাগটা রান করে দেখেন তো। না ভাই, হয় না। এইটাও অ্যালাউ না। আচ্ছা, এখন এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন তো, ইন্টারসেপ্ট করেন। ইন্টারসেপ্ট করে ভার্ব সুইটে পাঠান, এই রিপিটারে পাঠান। নো ইন্টারনেট। ভার্ব সুইট রিপিটারে পাঠাবেন আর ইনট্রুডারে পাঠাবেন। ইনট্রুডারে ফরওয়ার্ড স্টপ করবেন। এখন রিপিটারে যাই, আমরা রিপিটারে যেয়ে পাঠাইলেন, কি বললো? ট্যাগ ইজ নট। ট্যাগ ইজ নট অ্যালাউ। আচ্ছা, এইটা একটা সিচুয়েশন। আমরা যতগুলি সিচুয়েশনে এর আগে শিখে আসছি, এই সিচুয়েশনটা তার থেকে আলাদা, কারণ আমাদের এই সিচুয়েশনে কোনো ট্যাগই নিতেছে না। আর জাভা স্ক্রিপ্ট রান করতে হইলে আমার সামহাউ স্ক্রিপ্ট ট্যাগ না হইলে অন্য কোনো ট্যাগের মাধ্যমে, যেসব অ্যাট্রিবিউটের মাধ্যমে আপনার জাভা স্ক্রিপ্ট লঞ্চ হয়, ওই জিনিসগুলি ই করতে হবে। আচ্ছা, এই জায়গায় এই যে প্রথম যেই সার্চের পরে যেই আছে, এটা দেখেন ইনকোডেড করা আছে।
হ্যাঁ, এইটারে আপনি ডিকোড করেন। কন্ট্রোল শিফট ইউ মেবি, কন্ট্রোল শিফট ইউ। আচ্ছা হয়েছে। এখন এই রিকোয়েস্ট আপনি আবার পাঠান তো। সেম। সেম। তো আসলে কি পুরা স্ক্রিপ্ট একটাই, মানে এটা তো পুরো ফরম্যাটেড স্ক্রিপ্ট, এটারে ব্লক করতেছে না জাস্ট ট্যাগটারে ব্লক করতেছে? এই জন্য আমরা অ্যালার্ট থেকে শুরু করে বাকি পিসের যেগুলি আছে ওইগুলি সব কেটে দিই। না, সেম। তার মানে আমাদের যে ট্যাগ আছে এই ট্যাগটারেই ও কি করতেছে। এখন এইটা একটা সিচুয়েশন, আগেই বললাম ছিল। ভাই তুই বাড়াই রাখা কোনটা দিলি ভাই? তো পারলো তো না। এইটার থেকে পারবো, ওই জায়গায় সেটিং এ যান। ডিসপ্লেতেই তো ভাই মনে হয়। নিচে আসেন, নিচে নিচে, এই যে এটা। হ্যাঁ, ওই বাড়া নাই দিয়ে আবার নাই। কি বাড়াইলেন? ঠিকই তো আছে ভাই নেই। কোনটারটা বাড়াইছেন এটা? এন আবার সেভ টেপ দিতে এইচটিটি মেসেজ ডিসপ্লে আরো আছে। মেসেজেরটা আপনি যে ডিসপ্লেতে যান তো, ডিসপ্লেতে নিচে আসেন। তার নিচে যায় না ভাই, এটাই শেষ। আর নিচে যায় না, তো হটকিতে যান তো, হটকি নিচে আসেন। এটাতেও নাই। ইউজার ইন্টারফেসে ক্লিক করেন তো পুরা। এটাই ভাই এটা। আহ, ভুলে গেছি, এটা খুঁজে পাই না। আচ্ছা, এই জায়গা থেকে না যে আপনি সেটিং এ ওই জায়গাতে যান না। কোন সেটিং এ ভাই? এই যে সেটিং ওই এ। যেই জায়গায় ওইটা ওপেন করছেন না, ওই যে রিপিটারে, এটার ভিতরে ওই যে ওই জায়গায় তিনটা বাটনের সেটিং আছে না, ওই যে তিনটা বাটন, ওই এটা জায়গায় না, একবারে ডাইন সাইডে কোনারে সেটিং নাই। আচ্ছা, ওই যে উপরে সেটিং এ ক্লিক করেন তো, ওইটাই তো ভাই। নিচে আসেন তো। এটাই তো মনে হয় ভাই, এইচটিটি মেসেজ রিকোয়েস্ট। এনে কি আবার কোনো করতে হয়, সেভ মেপ করতে হয় নাকি? কে জানে, তোরা বাদ দেন, ও দেখতেছি, সমস্যা নেই। আচ্ছা, এখন এই সিচুয়েশন আমরা কিভাবে হ্যান্ডেল করব? কারণ আমাদের কোনো না কোনো ভাবে জাভা স্ক্রিপ্ট এক্সিকিউট করতে হবে, আর জাভা স্ক্রিপ্ট রান করতে হইলে মাস্ট বি স্ক্রিপ্ট ট্যাগ লাগবে, নাইলে অন্য কোনো এচটিএমএল ট্যাগের মাধ্যমে, অ্যাট্রিবিউটের মাধ্যমে ওরে রান করতে হবে। এটা ছাড়া কোনো উপায় নেই। তো আমরা ফার্স্ট চেক যেটা করবো, যে আমাদের আসলে কোন ট্যাগটা রান করালে, যে আসলে কোন ট্যাগটা কাজ করে, আগে এই জিনিসটা যাচাই করতে হবে। তা আমরা এতদিন মানে যত কিছুই করছি না কেন, আমরা এই করি না। বুট ফোর্স কিভাবে করে, মানে বুট ফোর্স অ্যাটাক, অটোমেটিক অ্যাটাক কিভাবে করে আমরা এখন পর্যন্ত দেখিনি। তো আমরা আজকে একটা নতুন কনসেপ্ট শিখবো, যে আসলে বুট ফোর্স কিভাবে করে। এই জন্য আমরা ইন্ট্রুডারে যাই। হ্যাঁ, ইন্ট্রুডার হলো বুট ফোর্স মেশিন। এই জায়গায় বুট ফোর্স এর ভিতরে করতে হয়, আপনি এটারে হ্যাঁ করে দেন, এটারে কাইটাও দেন, বাকিগুলি সব কাইটা দেন, শুধু প্রথম স্ক্রিপ্টটা রাখেন, পুরোটা সিলেক্ট করেন না। আচ্ছা, বুট ফোর্স এখানে কিভাবে কাজ করে, এই অ্যাটাকের চারটা না পাঁচটা টাইপ আছে। আমরা চারটা পাঁচটা টাইপ দেখবো না, আমরা আজকে একটা টাইপই দেখি। এই যে স্নিপার, অ্যাটাক টাইপ স্নিপার, স্নাইপার নাকি এটা আছে। স্নাইপার। হ্যাঁ, স্নাইপার। স্নাইপার আছে, তারপরে কি ব্যাটারিং র্যাম আছে, পিচ ফোক আছে, আর হলো ক্লস্টার বোম আছে। এই তিনটা, নিচের তিনটা আমরা পরে দেখি, আমরা আগে একটা দেখি। আচ্ছা, এই স্নাইপারটা দেখি, যেটা স্নাইপার কি করে।
আপনি একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে দিতে হইব যে আসলে আপনি যে পেলোড গুলি দিবেন ওই পেলোড গুলি একটার পর একটা কোন জায়গায় টেস্ট করা হইবে। তো এই জন্য আপনার আগে ওই সিলেক্ট করতে হইব। এখন আমাদের এখানে আছে স্ক্রিপ্ট ট্যাগ। আমরা এই ট্যাগের ভিতরে আগে দেখবো যে আমাদের কোন ট্যাগটা কাজ করে। তো আমরা এটা সিলেক্ট করবো। হ্যাঁ, এই পুরাটা না আমরা পুরাটাতে অ্যাড করতে যেতেছি না, আমরা অ্যাড করি। এখন এই যে দুইটা আশ্চর্যবোধক চিহ্ন উঠছে, এই চিহ্ন দুইটার মাথা অ্যাড করি। মাঝখানে আমরা যে পেলোড গুলি দেবো ওই পেলোড গুলি একটার পর একটা ট্রাই করব। এটা হলো স্নাইপারের কাজ, যে একটা রিকোয়েস্ট মানে যেই লাইন বাই লাইন দেবো, মানে এক লাইনে একটা করে ওয়ার্ড দিয়ে দিয়ে আমরা পর পর নিচে নিউ লাইনে সাজাবো। যে নিউ লাইন গুলি থাকবে, যতগুলি নিউ লাইন থাকবে ও প্রত্যেকটা ক্যারেক্টারে প্রত্যেকটা রিকোয়েস্টের সাথে একটা একটা করে অ্যাড করব। যেটা একবার রিকোয়েস্টে অ্যাড করছে ওইটা পরের রিকোয়েস্টে অ্যাড করব না, নেক্সট এরটা করব। এটা হলো স্নাইপার অ্যাটাকের কাজ। এখন এই অ্যাটাকটা আমরা কি কারণে করলাম, আমাদের এখানে কি কারণে করব, আমরা দেখলাম যে একটা জিনিস শিওর আছে যে এই সাইড সবকিছু সব ট্যাগ কি করে নাই, আপনার ব্লক করে নাই। মোস্ট অফ দ্য ট্যাগ এন্ড অ্যাট্রিবিউট ব্লক করে রাখছে। ধরেন একটা ফায়ারওয়াল আছে, যে ফায়ারওয়ালটা ওরা ইউজ করছে, এই ফায়ারওয়াল শুধুমাত্র জাভা স্ক্রিপ্ট এক্সিকিউট করতে পারে এমন ট্যাগ আর অ্যাট্রিবিউট গুলিরে ধইরা ধইরা ইন্ডিভিজুয়াল ভাবে ব্লক করে দিছে, যে তুমি অ্যালাউ না। এটা মনে করছে ডেভেলপার সবচেয়ে সেফ হয়, বাট কিছু কিছু ট্যাগ ও ছেড়ে দিছে যেগুলিরে সেফ ট্যাগ হিসাবে ধরা হয়। এখন কোন ট্যাগ গুলি অ্যালাউ, কোন ট্যাগ গুলি অ্যালাউ না, এই জিনিসটা জানার জন্য আমি এই জায়গায় বুট ফোর্স করব। এখন এই জায়গায় যখন বুট ফোর্স করব, তার মানে আমার যেই HTML ট্যাগ গুলি আছে ওই ট্যাগ গুলি এখানে ইউজ করতে হইবে। তো একটার পরে একটা আমি যদি ম্যানুয়ালি দিতাম এইটাও সম্ভব, আবার বুট ফোর্সের মাধ্যমে যদি করি এইটাও সম্ভব। একটার পরে একটা ম্যানুয়াল দিতে গেলে আমার অনেক সময় লেগে যাব, ইন্ট্রোডারে এসে যদি বুট ফোর্স করি আমি খুব সহজেই এই জিনিসগুলি করতে পারতেছি। তো এই ট্যাগগুলি একটা লিস্ট আকারে আমরা পাবো কই? এই জন্য পোর্টসুইগারেরই একটা আছে, এক্সএক্সএস চিট শিট। হ্যাঁ, সার্জেন এক্সএক্সএস চিট শিট পোর্টসুইগার। হ্যাঁ, ওপেন করেন প্রথমটা, 24 সাল। কি আসে না? নেট প্রবলেম ভাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে দেখেন আমি আপনারা এই পোর্টসুইগারের যে চিট শিট আছে আপনাদের একটু বুঝাই দিই। এখানে দেখেন টেবিল অফ কন্টেন্ট আছে, ইভেন্ট হ্যান্ডেলার আছে। হ্যাঁ, তো এই জায়গায় এইটাতে ক্লিক করেন না, এগুলি পরে করেন। নিচে দেখেন কপি অল ট্যাগ ক্লিপবোর্ড। এখানে যদি আপনি আসেন স্ক্রল করলে অল ট্যাগের ভিতরে দেখবেন যত ট্যাগ আছে সব ট্যাগ এখানে দেওয়া আছে। জাভা মানে এর ভিতরে যত ট্যাগ আছে, HTML এর যত ট্যাগ আছে সব ট্যাগ এই জায়গায় আছে। তার পাশের ট্যাগ হইলো অল ইভেন্ট। হ্যাঁ, এই ইভেন্ট হইলো জাভা স্ক্রিপ্টের একটা ওই যে আর্গুমেন্ট। হ্যাঁ, বা অ্যাট্রিবিউট বলে না, ওই অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউট জাভা স্ক্রিপ্ট রান করতে সাহায্য করে। যত ইভেন্ট আছে সব এই জায়গায় দেওয়া আছে, এখানে একটা দুইটা না, অনেক। আর সাথে আছে অল ব্রাউজার। দেখেন এই অল ব্রাউজার এটা কি করে, আপনি কয়টা ব্রাউজারে কাজ করবে ওই জিনিসটা এখানে দেখাইতেছে, যে ক্রোমে, ফায়ারফক্সে, সাফারিতে। একটু নিচে আসেন, অল্প একটু নিচে আসলে দেখবেন এই যে ইভেন্ট হ্যান্ডলার দ্যাট ডো নট রিকোয়ার ইউজার ইন্টারেকশন। এই ইভেন্ট হ্যান্ডলার গুলি কোনো ধরনের ইউজারের ইন্টারেকশনের প্রয়োজন নাই।
এই জায়গায় দেখেন এক একটা ট্যাগের জন্য নিচে দেখেন কাস্টম ট্যাগ এটার সাথে সাথে ট্যাগ দিয়ে দিছে। তো এই ট্যাগ গুলি ওরা আপনারে আপডেট করে দিব যখন আপনি একটা নির্দিষ্ট উপর থেকে ট্যাগ আর ইভেন্ট সিলেক্ট করবেন, দেখবেন এগুলি চেঞ্জ হয়েছে। এখন যদি আইসা আপনি এই অ্যাড্রেস বা অন্য কোনো একটা ট্যাগ সিলেক্ট করেন ওই ট্যাগের ইয়ে থেকে, দেখেন এই অ্যাড্রেসের সাথে সাথেই নিচের ট্যাগ গুলি আপডেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? জি ভাই। যেটা দিবেন ওই ট্যাগ, মানে সরি ট্যাগ না, এগুলি পেলোড। আমি ভুল বলতেছি, যে কোডগুলি আছে পেলোড গুলি আপডেট হয়ে যেতেছে। আবার যদি সাথে একটা ইভেন্ট হ্যান্ডেলার সিলেক্ট করেন, দেখবেন এই ইভেন্ট হ্যান্ডেলারের সাথেও এইগুলি পরিবর্তন হইতেছে। হ্যাঁ, আচ্ছা, অন কপি সিলেক্ট করে লাভ নাই। কিছু কিছু জিনিস আছে যেগুলি মানে আপনি করতে পারবেন, যেমন অন ক্লিক, ক্লিক করলে কি হইতে পারে, অন ফোকাস, এমন কিছু কিছু আছে ওইগুলিতেই করে। এই বাকি সব গুলি দেখা লাভ নেই। অন ফোকাসে কি আছে দেখেন, এখানে সব অ্যাট্রিবিউট গুলি সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। এইখান থেকে এইভাবে পেলোড তৈরি করে নিতে পারেন নিজের দ্বারা। এখন আমরা যেই কাজের জন্য এই জায়গায় আসছি, আমরা আসছি মূলত এই ট্যাগ গুলির কপি করতে। তাহলে ওই যে কপি ট্যাগ ক্লিপবোর্ডে ক্লিক করি। আচ্ছা, ক্লিক করছি। এখন আমরা বার্ড সুইটে যাই। এইখানে তো আমরা প্লেস সিলেক্ট করে দিলাম, কোন প্লেসে অ্যাটাকটা হইব। তারপরে দেখেন পজিশনের উপরে একেবারে উপরের দিকে পজিশনের সাথে পেলোডে যদি যাই, আমরা পেলোডে এখানে পেলোড সিলেক্ট করতে হইব যে আসলে আমরা কোন পেলোড গুলি এখানেই করতে পারি। তো এই যে পেস্টে যদি আমরা ক্লিক করে দেই, আমাদের সব ট্যাগ গুলি এখানে লোড হয়ে গেছে। টোটাল 145টা ট্যাগ। এই 145টা ট্যাগ কি করব, 145টা রিকোয়েস্ট পাঠাইব। কোন জায়গায় রিকোয়েস্ট পাঠাই, এই যে জায়গায় ভাই। এই যে আমরা যে সিলেক্ট করছি যে জায়গাটুকু, এই জায়গাটুকুর মধ্যে একটার পরে একটা ট্যাগ ও এটারে মানে অ্যাপ্লাই করব, তারপরে দেখব। এখন আমরা যে জিনিসটা দেখছি, আমরা যদি রিপিটারে যাইলে আমরা যদি কোনো দেই, আমাদের রিকোয়েস্ট যেই স্ট্যাটাস 400, তার মানে ওয়েবসাইট যদি মানে কোনো কিছু সাপোর্ট না করে, কোনো ট্যাগ যদি এই ওয়েবসাইট অ্যালাউ না করে, তাহলে আমাদের কি আসবে, স্ট্যাটাস কোড আসবে 400। আর যদি সাপোর্ট করে তাহলে আসবো কি 200। 200। এখন ট্যাগ ইজ নট অ্যালাউ, এইটার মানে হইল 400। আর যদি ট্যাগ ইজ অ্যালাউ, তার মানে 200। তো আমাদের সাকসেস রেট দেখতে হইলে আমাদের কি স্ট্যাটাস কোড খুঁজতে হইব, 200। 200। আমাদের যে রিকোয়েস্ট মানে যে অ্যাটাকটা করব, ওই অ্যাটাকের মধ্যে আমাদের যদি 200 কোনো রেসপন্স পাই, স্ট্যাটাস পাই, তাইলে আমরা ওইটা নিয়ে আগাইতে পারবো। তো আমরা আবার একটু ইন্ট্রোডারে চলে যাই। তো ইন্ট্রোডারের কাজ করতে হইলে পজিশনে যাই। ইন্ট্রুডার দিয়ে কোনো কিছু অ্যাটাক করতে হইলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট, একটা প্লেস হোল্ডার পজিশন সিলেক্ট করতে হয়। পজিশনটা সিলেক্ট করতে হয় কিভাবে, যেই পজিশনে আমি অ্যাটাকটা দিতে চাইতেছি ওই পজিশনটা সিলেক্ট করে হাতের ডাইনে একেবারে আছে অ্যাড, এই অ্যাডে ক্লিক করে দেব, তাইলে ওই জিনিসটুকু সিলেক্ট হয়ে যাবে। তার যখন সিলেক্ট হয়ে যাব, এই যে ডলার সাইনের মতো দুইটা চিহ্ন যখন দুই সাইডে পড়ে যাব, ওর ভিতরের যেই স্ট্রিং থাকে, ওই স্ট্রিংটার উপরেই আমাদের পেলোড গুলি অ্যাপ্লাই হয়ে যাবে। এখন পজিশন সেট করার পরে সবার আগে কাজ হইলো আসলে অ্যাটাক টাইপ সেট করা, যে আমি কোন অ্যাটাক টাইপটা এখানে সিলেক্ট করতে চাই। যদি আপনি স্নাইপারে ওই যে অ্যাটাক টাইপে একটু ক্লিক করেন, দেখবেন প্রত্যেকটা অ্যাটাকে টাইপে ওই যে অ্যাটাক টাইপে এই স্নাইপার আছে না, এখানে ক্লিক করেন, দেখবেন প্রত্যেকটা অ্যাটাকের এখানে বইলা দেওয়া আছে ডিসক্রাইব করে যে আসলে কোনটার কি কাজ। স্নাইপার কি কাজ করে, দিস অ্যাটাক ইউজ এ সিঙ্গেল সেট অফ পেলোড। এটা কি করে, একটা মাত্র সিঙ্গেল সেট পেলোড
ইউজ করে, অ্যান্ড ওয়ান অর মোর পেলোড অপশন, যেটা এক বা একাধিক পেলোড অপশন পজিশন ই করে। তো ইট প্লেস ইচ পেলোড ইনটু দ্য ফার্স্ট পজিশন, প্রত্যেকটারে শুধুমাত্র একবারই প্রথম পজিশনেই ইউজ করে, ঠিক আছে। দেন ইচ পেলোড ইনটু দ্য সেকেন্ড পজিশন অ্যান্ড সো অন। মানে এই স্নাইপারের কাজ কি, আপনি একটু এই স্নাইপারটারে ক্লোজ করেন, আমি আমাদের পেলোড এরিয়া আসি। হ্যাঁ, এইখানে আমরা সিলেক্ট করছি একটা, আপনি চাইলে একাধিক জায়গাও সিলেক্ট করতে পারেন। তো এই স্নাইপার কি করব, এই যে সেশনটারও আপনি একটু সিলেক্ট করবেন, কষ্ট করে সেশনটারও সিলেক্ট করে অ্যাড করে নেন। হ্যাঁ এটা হ্যাঁ, অ্যাড করেন। স্নাইপারের কাজ কি, স্নাইপার শুধুমাত্র একটা জায়গায় একসাথে অ্যাটাক করতে পারে এবং একটা মাত্র পেলোড লিস্ট রাখে, ওরে একাধিক পেলোড লিস্ট দেওয়া যায় না, আর ও একসাথে দুইটা পজিশনে অ্যাটাক করতে পারে না। ও প্রথম পজিশনে ফার্স্ট সব কয়টা পেলোড ইউজ করব, মানে আমাদের 145টা পেলোড আছে, এই 145টা পেলোড যদি আমি ডাবল সিলেক্ট করি তাহলে, মানে দুইটা পজিশন যদি সিলেক্ট করি তাহলে আর কি। হ্যাঁ, স্নাইপারের মূলত একটা পজিশন সিলেক্ট করে অ্যাটাক করা হয়। তো প্রথম পজিশনে ও 145টা পেলোড পুরাপুরি টেস্ট করব, যদি কোনো কিছু না পায় দেন ওই যে সেকেন্ড পজিশনে আমরা সেশন অ্যাড করছি, ওই সেশনে ও আবার রিপিট প্রথম থেকে ওই 145টারে অ্যাড করা শুরু করব এবং টেস্ট করা শুরু করব। ঠিক আছে, আমরা এই কুকি সেশন কুকিরে কাইটা দিই। ক্লিয়ার, সব ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, ক্লিয়ারে অ্যাড। আচ্ছা, এখন স্নাইপারের কাজ আমরা বুঝলাম। আরেকটা জিনিস হলো, স্নাইপারে শুধুমাত্র সিঙ্গেল পেলোড লিস্ট ইউজ করা হয়। তো যদি পেলোডে যাই, তাহলে দেখেন একটু পেলোডে যাই, এই জায়গায় দেখেন পেলোড সেট ওয়ান, ওই ওয়ানে যদি ক্লিক করেন আপনি এটারে মানে আরেকটা পেলোড সেট করতে পারবেন না, কিন্তু পেলোড টাইপ ইউজ করতে পারবেন। যদি টাইপে ইউজ ক্লিক করেন, এখানে দেখেন সিম্পল লিস্ট, রান টাইম ফাইল, কাস্টম ইটারেটর, তারপরে ক্যারেক্টার সাবসিচুয়েশন, কেস মডিফিকেশন, তারপরে কি রিকার্সিভ গ্র্যাব, তারপর ইললিগ্যাল ইউনিক, ইউএনআই কোড, ক্যারেক্টার, নাম্বার, ডেট। মূলত আপনি নাম্বার বা সিম্পল এগুলিরই ইউজ করবেন। হ্যাঁ, বেশিরভাগ সময় ইউজ করা হয় এইগুলি। এগুলি ছাড়া যেই জিনিসগুলি আছে প্রত্যেকটাই এক একটা টাইপ, আর কিছুই না। এখন আমরা সিম্পল টেক্সট ইউজ করতে চাইতেছি, এই জন্য সিম্পল লিস্ট সিলেক্ট করে রাখছি। কিন্তু ওই যে যেই আমাদের স্নাইপারের কাজ, স্নাইপার শুধুমাত্র একটা সিঙ্গেল সেট কিল পেলোড সেট ইউজ করতে দেয়, এই জন্য উপরে শুধুমাত্র একটা সিঙ্গেল সেটই আছে। আচ্ছা, তো এটা আমরা চেঞ্জ না করি, আবার আমরা পজিশনে যাই। পজিশন হয় পজিশন একটু দিয়ে মামা আমি এই যে ইয়ে করতেছি আচ্ছা, একটু দিয়ে এখন আমরা যদি একটু স্নাইপারে যাই, স্নাইপারের এখানে আবার অপশনগুলি ওপেন করি। রিজভি ভাই, আরে বেটা রিজভি ভাই, আমি করতেছি তুই একটু যা না ভাই একটু যা দিয়ে আয় না 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 বাইরে রাখতে দিয়ে আয় তাই ভাই ওই যে স্নাইপারে আবার ক্লিক করেন অপশনগুলি, অ্যাটাক অ্যাটাক টাইপগুলি, তারপরটা দেখেন ব্যাটারিং র্যাম। এটা কি, দিস ইউজ এ সিঙ্গেল সেট অফ এবার পেলোড, মানে এটাও সিঙ্গেল সেট পেলোড ইউজ করে। ইট ইটারেট থ্রু দ্য পেলোডস অ্যান্ড প্লেস দ্য সেম পেলোড ইনটু অল দ্য ডিফাইন্ড পেলোড অফ পজিশন। মানে এইখানে আপনি অনেকগুলি পজিশন সিলেক্ট করতে পারবেন, কিন্তু একটা মাত্র পেলোড লিস্ট দিতে পারবেন, যেই পেলোড লিস্ট সব কয়টা সিচুয়েশনে একসাথেই কাজ করবে। এটা হইলো ব্যাটেলে। তারপর হলো পিচ ফোক, কি করছে পিচ ফোকে, দিস অ্যাটাক ইউজ মাল্টিপল পেলোড সেট, মানে এই পিচ ফোক মাল্টিপল পেলোড ইউজ করতে দেয়, একটা না অনেকগুলি ইউজ করতে হয়। দেয়ার ইজ এ ডিফারেন্ট পেলোড সেট ফর ইচ ডিফাইন অপশন পজিশন, আপ টু ম্যাক্সিমাম অফ 20, মানে আপনি একসাথে 20টা পজিশন সিলেক্ট করতে পারবেন এবং 20টা পজিশনের জন্য আলাদা আলাদা পেলোড সেট করতে পারবেন পিচ ফোকের মধ্যে। হ্যাঁ, বাকিটুকু আমাদের পড়ার দরকার নেই।
আচ্ছা, বাকিটুকু পড়ার দরকার আছে। দ্য অ্যাটাক ইটারেট থ্রু অল পেলোড সেট সিম্পলিফাই কি লেখছে? সিমুলেটেনসলি কি লেখছে? সিমুলটেনিয়াসলি Simultaneously মনে হয়, simultaneously. আচ্ছা, একটু আমার না একটু আন্টি ফোন দিছে, আমি একটু কথা বলি। ১ মিনিট। ভাই আচ্ছা, তো কই ছিলাম আমরা? ভাই এইখানে তো আমরা ছিলাম ছিলাম না। হলো এই যে এখানে ভাই, এই যে হ্যাঁ, পেলোডে। পেলোডে না। অপশন পজিশনে ওই আমরা এইগুলি ডিসক্রাইব করতেছিলাম স্নাইপারে। জি ভাই। পরেরটা ক্লাস্টার বোম, এই যে হ্যাঁ? দিস অ্যাটাক ইউজ মাল্টিপল পেলোড সেট। এটাও মাল্টিপল করে 20টা পজিশনে ইউজ করা যায়। ওই সেম জিনিসই, হ্যাঁ? তো ক্লাস্টার বোম আপনি অনেক ইউজ করবেন আর স্নাইপার ইউজ করবেন। বাকি 2টা মাঝখানের 2টা আপনার বেশি ইউজ করা হইব না। হুম। তো আমরা এখন স্নাইপার দিয়েই কাজ করি। তো স্নাইপারে আমাদের আজকের কাজ, বাকিগুলি অপশন ক্লোজ করে দেই। আমরা কি করছি? পজিশন সিলেক্ট করছি, প্লাস আমাদের পজিশনের সাথে সাথে কি করছি? পেলোডও সিলেক্ট করে ফেলছি। এখন যদি আমরা জাস্ট কর্নারে অ্যাটাকে ক্লিক করি, তাইলে আমাদের অ্যাটাক শুরু হয়ে যাবে। একটার পর একটা চলে যাবে। এর মাঝখানেও আরো একটু থাকে, ওই যে রিসোর্স পুল, একটা দেখেন রিসোর্স পুল আছে উপরে, উপরে 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 রিসোর্স পোল। এই রিসোর্স পোলে দেখেন ডিফল্ট রিসোর্স পোল 10, মানে একসাথে 10টা রিকোয়েস্ট পাঠাই। এখন অনেক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট গুলি আপনারে এত দিব না, আপনার সেকেন্ডে, মানে একটা রিকোয়েস্টের 1 সেকেন্ডে রিকোয়েস্ট যদি ধরেন, তাহলে আপনার একটা বা 2টা রিকোয়েস্ট দিতে দিব। তো তখন আপনি কি করবেন? এই 10টা তো পাঠাইলে আপনার ব্লক করে দিব। তখন আপনি নিউ রিকোয়েস্ট পোল ক্রিয়েট করতে দিব। এটার একটা নাম দিতে হইব, দেখে দিছে? ভাই এটা কি সিলেক্ট করে দিতে হইব? ভাই কি চলে গেল? না ম্যাক্সিমাম। ভাই এই যে এটা টিক দিয়ে দিছি আর এখানে হলো 2 দিছি আর কি, 2 সেকেন্ড হ্যাঁ, দেন নাকি? 2 সেকেন্ড না, 2টা রিকোয়েস্ট মিয়া। আচ্ছা আচ্ছা, 2টা রিকোয়েস্ট যাবে। আচ্ছা, এইটারে এন্টার ক্লিক করলে কি সিলেক্ট হয়? আচ্ছা, এটা এন্টার ক্লিক করে সিলেক্ট করার দরকার নেই। আপনি ওই যে 10 ডিফল্ট স্টেট আছে ওইটা থেকে টিকটা উঠাই দেন। ও না, না, সরি, 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 ক্লিক, হ্যাঁ, এখন ঠিক আছে। হয়ে এখন গেছে, যদি হয়ে আপনি গেছে দেন, ভাই। হ্যাঁ, হয়ে গেছে। এখন যদি স্টার্ট অ্যাটাক এ করেন, তাহলে স্টার্ট অ্যাটাক এ ক্লিক করেন। এই যে আপনার অ্যাটাক শুরু হয়ে গেছে, হ্যাঁ? আপনারটা কি? এই কি কয়? 24 এর ভাই। এই লেগে স্লো। আচ্ছা, আপনি এই যে অ্যাটাক কমাই দিছেন দেইখা ও ২টা কইরা নিতেছে। আর ঠিক করতেছে আর করতেছে। বাট আপনি এটারে ক্যানসেল করে দেন। আপনারটা তো ডিসকার্ড।
এখন আপনি ওই যে 10 ডিফল্ট ইউজ করেন। এই আপনার এটাতে তো ভেজাল আছে, ওই স্ট্যাটাস কোড তো দেখা যায় না। ও ভাই এটাকে দেখতেছি। ভাই আসবো আসবো মনে হয়। এরর দেখাইতেছে। ইরোর দেখাইতেছে। আচ্ছা দেখেন দেখেন, একটু সময় দেন এটারে। 1952 সালের তো। ভাই 25-এরটা দিয়েন তাহলে ইউজ করবো নি। 25-এরটা আমি আচ্ছা দিয়ে দেবো না। আচ্ছা ভাই এটা আরেক ভাবে দেখা যাবে, বুঝছেন? স্ট্যাটাস তো দেখায় না। এইখানে স্ট্যাটাস কোড কাজই করতেছে না। প্রত্যেকটা এরর দেখাইতেছে। আচ্ছা, ভালো কথা। এটা ক্লোজ করেন। এটা ক্লোজ করেন, দেখেন তো আপনার পেজটা লোড হয় কিনা। পেজের মেবি টাইম শেষ। রিকোয়েস্টটা যে করতেছেন পেজের মনে হয় টাইম শেষ। হ্যাঁ ভাই। ওকে ওকে ওকে। রিজভি ভাই তো মহা বিজি লোক। ভাই রান্না করতে হইব ভাই। তো বন্ধু কইতেছে যে ক্লাস শেষ করে তারপর একসাথে রান্না করবো নি। ঠিক আছে করবো নি, ওকে ওকে। হুম। হ্যাঁ ভাই দিয়ে দেবো। দিয়ে দেন। এখন ঠিক আছে। আচ্ছা, 10টা করে দিছি দেখে আমাদের রিকোয়েস্টটা খুব দ্রুত শেষ হয়ে গেছে। এখন এই জায়গায় দেখেন সব স্ট্যাটাস কোড কি 400। এই 200 400। আছে ভাই। এই যে এইটা এইভাবে ডিসপ্লে বের করা লাগে না। ওই স্ট্যাটাস কোডে ক্লিক করলেই স্ট্যাটাস কোড লেখা যেখানে ক্লিক হয়ে যাবে। হ্যাঁ, একবার উপরে যান, জি ভাই। দেখেন 200 গুলি উপরে চলে আসছে। এখন এই জায়গায় দেখেন 200 আছে কি কি কাস্টম ট্যাগ। কাস্টম ট্যাগ হলো যেটা আপনি নিজে বানাইতে পারবেন। হ্যাঁ, এটা হলো কাস্টম ট্যাগ, আরেকটা হলো বডি ট্যাগ। এই দুটেই 200 আছে, বাকি সব 400। তার মানে আমি বডি ট্যাগ ইউজ করতে পারবো আর কাস্টম ট্যাগ ইউজ করতে পারবো। এখন কাস্টম ট্যাগ ইউজ করলে মানে কাস্টম ট্যাগ যেটা আমি নিজে বানাবো ওইটার কোনো স্পেশাল মিনিং HTML এর কাছে নাই। বাট HTML এর যে ট্যাগ আছে ওইটার স্পেশাল মিনিং HTML এর কাছে আছে। তো আমার ফার্স্ট চয়েস থাকবো কি HTML এর যেই ট্যাগ অলরেডি আছে ওরই ইউজ করব। তো এখানে আমি কি ট্যাগ ইউজ করতে পারি? বডি। বডি ট্যাগ। তো বডি ট্যাগটা দেখেন তো ওয়েবসাইটে যাইয়া স্ক্রিপ্টের জায়গায় বডি লেখা নেয় কিনা। আরে আইসা মদন, এইখানে না, সরাসরি ব্রাউজারে। হ্যাঁ ভাই নিচে। নিচে। জি ভাই। আচ্ছা, একটু বডি ট্যাগটারে পুরো ফুল ভাবে বানান। ফুল দমে কিভাবে বানাইবেন? এই স্টার্টিং এন্ড এন্ড দেন মাঝখানে কিছু একটা দিয়ে দেন। মাঝখানে কিছু একটা টেক্সট দিয়ে দেন। কি রে? জি ভাই এখন আসছে। দেখেন এইটা কোন জায়গায় ইনজেক্ট হয়েছে। বডি ট্যাগ কাটেন।
এক জায়গায় ইনজেক্ট হয়েছে, হ্যাঁ, এক জায়গায়। কিন্তু বডি ট্যাগ তো কাজ করছে। জি ভাই, কিন্তু এই আচ্ছা, যে এটা আপনার এই যে ইয়া করে দিচ্ছে, ইনকোড করে দিচ্ছে। কি ইনকোড করে দিছে? ওই যে ওইটা তো ওই HTML ইনকোড করবোই। ইউআরএল ইনকোড করলে ওইটা আমাদের কোনো কিছু দেখা লাভ নাই, বাট ও আমাদের ট্যাগ ঠিকঠাক মতো নিছে। এখন এই ট্যাগ কাজ করছে, এখন এর সাথে আমাদের যেটা কাজ করতে হইব, বডি ট্যাগের মধ্যে কোন অ্যাট্রিবিউট কাজ করে বা জাভা স্ক্রিপ্টের ইভেন্ট কাজ করে, এই জিনিসটা আমাদের খুঁজে বের করতে হইব। হ্যাঁ, তো আমরা আবার ভার্ব সুইটে যাই। কিসে যাবো ভাই? ভার্ব সুইটের ইন্ট্রোডারে যাই। ইন্ট্রোডারে যে রিকোয়েস্টটা সাকসেস হয়েছিল কোনটা, আমরা যে রিকোয়েস্টটা পাঠাইছি ওই যে পজিশনে যান। এখন এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা জানি কি কাজ করে, বডি কাজ করে, মানে বডি ট্যাগ কাজ করে। তাই এখানে ক্লিয়ার করি আগে। আরে কি করে এইভাবে ক্লিয়ার, ওই যে ডাইন সাইডে ক্লিয়ার আছে না, এখন এই স্ক্রিপ্টের জায়গায় শুধু বডি লিখে দিই, কারণ আমাদের বডি ট্যাগ কাজ করে। আমরা এই বডি রে বসি লাগছি বডি, এই বডি ট্যাগটার আমরা রিপিটারও দেখি তো কাজ করে কিনা। রিপিটারে যাই, 100%, 200 ওকে, হ্যাঁ, আচ্ছা, কাজ করতেছে। তো এখন আমাদের পরবর্তী কাজ হইলো এটার সাথে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, কারণ বডি ট্যাগ সরাসরি জাভা স্ক্রিপ্ট এক্সিকিউট করতে পারে না। তো এই জন্য আমরা এখন আবার অ্যাটাক দেব, আবার ইন্ট্রোডারে যাই। প্রথম অ্যাটাকে আমাদের ছিল কিভাবে আমরা, এটা না সিলেক্ট করেন না, এটা সিলেক্ট করেন না, এটা তো আমাদের সিলেক্টেড হয়েছে। একটা স্পেস দেন, স্পেস দিয়া যে কোনো একটা কিছু লেখ। এক অক্ষর লেখলেও চলবো, সমস্যা নেই, জাস্ট এটা সিলেক্ট করার জন্য এটারে অ্যাড করেন, সিলেক্ট করুন। এখন আপনি এটারে চাইলে পুরাটারে ইনকোড করতে পারেন, ইনকোড নাও করতে পারেন। এখন পেলোডে যাইয়া অ্যাট্রিবিউটটা আমরা কপি করে নিয়ে আসি, এটা দিয়ে না, হ্যাঁ, রিমুভ করেন, এটা রিমুভ করেন, ওই অ্যাট্রিবিউটটা আমরা কপি করে নিয়ে আসি। এই ইভেন্টগুলি, ইভেন্ট, হ্যাঁ, কপি পেস্ট, সেম। কি হলো, কয়টা কপি করছেন? এই 5টা কপি হয়েছে। হবে এখন হয়েছে। এখন আমরা কি করতেছি, একটু পজিশনে যাই, একটু বুঝি পজিশনে। এখন আমরা বডি ঠিক রাখছি, যে আমাদের বডি অ্যাটাকটা ঠিকঠাক মতো যায়। তারপরে আমরা একটা পজিশন সিলেক্ট করছি যেখানে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করবো। হ্যাঁ, এই অ্যাট্রিবিউটটা ইউজ করতে হইলে অ্যাট্রিবিউটের যে কোনো একটা ভ্যালু তো দিতে হয় না, সরাসরি আর অ্যাট্রিবিউট কাজ করবো না। তাহলে এই যে আর এর ডাবল কোটেশনের পরে একটা মানে আরটা বাই একটু কাইটা দিই, আমরা একটু মিনিংফুল কিছু একটা দিই। হ্যাঁ, পুরাটাই আনসিলেক্ট করে দেন, ওই যে এইগুলিও কাইটা দেন। হ্যাঁ, এখন লিখি আমরা। এখন মনে করেন কিছু একটা লেখেন, যে কি লিখবেন, নাম সোর্স লেখেন, সোর্স ইকুয়াল টু এসআরসি সোর্স ইকুয়াল টু 1 লিখেছি ওদের। এখন ওই যে সোর্সের ই করেন, সোর্স, শুধু সোর্স, শুধু এসআরসি রে সিলেক্ট করেন। হ্যালো, হ্যালো, আমার কি শোনা যায়? জি ভাই শোনা যায়। ভাই, তাহলে ওই বেটার কারেন্ট গেছে গা। রিজভি ভাই কারেন্ট গেছে গা। ভাই এটাই ছিল আমার। হ্যাঁ, এইটাই। হ্যাঁ, এটাই ভাই।
সুজিত ভাই, এত কিছু করার দরকার নেই। আপনি ওই যে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে হ্যাঁ কাজ চালায় দেন। সিকিউরিটি পারপাস মেবি। ও, এই ক্যাপচার আসে কি কারণে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই করেন, বাক্সে উঠে যান, বাক্সে উঠে যান। গেছেন? ম্যাচ এন্ড ইয়ে যান, ম্যাচ এন্ড রিপ্লেস আছে না প্রক্সি সেটিং এ? আচ্ছা, এটার মধ্যে ওই যে উপরে যান, উপরে উপরে একটু এই যে ম্যাচ, আচ্ছা ম্যাচ এন্ড রিপ্লেস না, আরেকটা অপশন আছে তো, কি জানি অপশনটার নাম? এই যে ইউজার এজেন্ট, উপরে 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 উপরে, এইটাতেই এই যে ম্যাচ এন্ড রিপ্লেস এর ভিতরে উপরে যান, এই যে ইউজার এজেন্ট, হ্যাঁ, 3 নাম্বারটা সিলেক্ট করে দেন। হ্যাঁ, এটা সিলেক্ট করে দেন। ঠিক আছে, এখন রিকোয়েস্ট দেখুন। ভাই এটা করলে কি হইব ভাই? ওই যে চাইবো না আর কি, ক্যাপচার করতে। এইটা মানে নতুন করে ক্যাশ করেন, ক্যাশটা কাইটা দেন আর কি, তাইলে হইব। হুম, না না না, ওয়ান না, আপনি সোর্স সিলেক্ট করেন। আমরা তো ভ্যালু সিলেক্ট করবো না, আমরা জাস্ট করতেছি আপনার ইসে অ্যাট্রিবিউটটা। এখানে অ্যাট্রিবিউটটা নিয়ে আসেন। হ্যাঁ, না না না, ঠিকঠাক মতো সিলেক্ট করছেন। পেলোডে যান, ওই যে অ্যাট্রিবিউট গুলি কপি করে নিয়ে আসেন। এখন ওই যে রিসোর্সে যে রিসোর্স করলে কি 10 আছে? আচ্ছা ঠিক আছে, আপনি অ্যাটাক দিয়ে দেন, অ্যাটাক দিয়ে দেন।
আচ্ছা, স্ট্যাটাস অ্যাট্রিবিউট অনেকগুলি দিয়ে 200 দেখাইতেছে। আচ্ছা, এটা একটু ফুল স্ক্রিন করেন তো। সব 200 দেখাইতেছে। তার মানে সামথিং ইজ রং। এখানে এটা সঠিক না। আচ্ছা, আপনি ওয়ান কাটেন, ওয়ান কাইটা শুধু অ্যাট্রিবিউটটা রাখেন তো। না না না, ওইটা কাইটা দেন। সেম আসতেছে। আচ্ছা, সেম আসতেছে মানে এখানে কোনো ভেজাল আছে। কি কারণে বললাম সেম ভেজাল আছে? আপনার যেই স্ট্যাটাস কোড, স্ট্যাটাস কোড সেম আসতেছে। আচ্ছা, ওইখান থেকে যে কোনো একটা নিয়ে দেখেন তো কাজ করে কিনা। অ্যাট্রিবিউট গুলি ওই পেলোডে যান, পেলোডে থেকে আপনি আচ্ছা রিসাইজ নেন। ও নেন নেন, অন রিসাইজ নেন। এই অন রিসাইজ লেখাটা লেখেন। অন রিসাইজ কি করব? অন রিসাইজে কি করতে পারে? অ্যালার্ট দিতে পারে। অ্যালার্ট লেখেন, অ্যালার্ট কি টু। আচ্ছা, রিকোয়েস্ট কমপ্লিট করেন, বডি ট্যাগটা পুরোপুরি ফুল করেন। ভাই ওটার পরে ভাই, ওরকম না, ওটার পরে অ্যাঙ্গেল ব্র্যাকেটের পরে ভাই। হ্যাঁ, ভিতরে কিছু একটা দিয়ে দেন। হ্যাঁ, এখানে কিছু একটা লেখা লেখেন, লিখে দেন। তারপরে ওই যে বডি ট্যাগ ফিনিশ করেন। এটা তো ক্লোজিং বডি ট্যাগ বানান। হ্যাঁ, কি করলেন এটা? আপনি এখানে ট্রাই করবেন কেন? আপনি ওটা কপি করছেন? আচ্ছা, এক মিনিট এক মিনিট এক মিনিট। আপনার বডি ট্যাগ কি করছেন এটা? এইখানে না, আপনি বিয়ে ডাইরেক্ট ইয়ে ব্রাউজারে ট্রাই করেন না। হ্যাঁ, কই নিল? হ্যাঁ, আসছে তো। এত স্লো আসে কেন? ও আমরা তো রিসাইজ দিছি। আমরা স্ক্রিন রিসাইজ করলে আমাদের অ্যালার্ট দিবে। এই আচ্ছা, এই রিসাইজ করছেন এই জন্য অ্যালার্ট দিছে। আবার একটু ট্রাই করেন তো। এখন এটা পেজ রিসাইজ করেন, পেজটারে রিসাইজ করেন। হ্যাঁ, আচ্ছা, রিসার্চ করলে দেয়। এই হইলো আমাদের এক্স এক্সিস। আমাদের যেটা খুঁজে বের করার দরকার ছিল, এইটা হইলো আমাদের রিয়েল লাইফ এক্স এক্সিস। মানে রিয়েল লাইফে কিভাবে এরকম সিচুয়েশন গুলিরে হ্যান্ডেল করতে হয়। তো আমরা এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে যাইয়া কি কি জিনিস নতুন শিখছি একটু বলেন তো। হ্যাঁ, বুট ফোর্স করে
দেখবো কোন অ্যাট্রিবিউটটা কাজ করতেছে। কারণ শুধুমাত্র স্ক্রিপ্ট ট্যাগ ছাড়া আর কিছু, কিছু ইন্ডিভিজুয়াল ট্যাগ আছে যেইগুলি ছাড়া মানে জাভা স্ক্রিপ্ট রান করার মতো সক্ষমতা সবার নাই। হুম? কি করতে পারেন? কোনটা? এইটা কখন ইউজ করা যায়? ভাইয়া আচ্ছা, এই যে জাভা স্ক্রিপ্ট ক্লোন মানে অ্যালার্ট এই পেলোডটা আমি তো দেখাইছিলাম না? হ্যাঁ ভাই। কিন্তু এইটা মানে ইউজ কেস কখন বলছিলাম? এটার ইউজ কেস ভাই ভাই অ্যাঙ্কর স্পেসিফিকের ট্যাগের ভিতরে ভিতরে থাকলে শুধুমাত্র href এর ভিতরে, নট অ্যাঙ্কর ট্যাগ। যদি কোনো জায়গায় href এর মধ্যে আপনার যেই ইনজেক্টেড ভ্যালু ওইটা যদি ইনজেক্ট হয় মানে ইনপুটেড ভ্যালু যদি ইনজেক্ট হয় কই href এর ভিতরে, তখন আপনি এই ট্যাগ সরি এই পেলোড ইউজ করতে পারবেন। এটা ছাড়া তো আপনি পারবেন না। আচ্ছা, তো আমরা যখন দেখলাম ট্যাগ কিছু কিছু ট্যাগ ব্লক করা আছে, এটা জানার জন্য আমরা কি করলাম? আচ্ছা, এক মিনিট, হ্যাঁ। সুজিত ভাই, কই? আচ্ছা, আমরা যেটা দেখলাম, প্রথম আমরা ট্রাই করছি ট্যাগ, দেখলাম ট্যাগ গুলি ব্লক করা। এই জন্য আমরা কোন ট্যাগ গুলি অ্যালাউ আছে এইটা দেখার জন্য বুট ফোর্স করছি। এখন ট্যাগ পাওয়ার পরে দেখতেছি যেই ট্যাগ গুলি আমরা পাইছি এই ট্যাগ গুলি সরাসরি জাভা স্ক্রিপ্ট রান করতে পারে না, ওর একটা হেল্পারের প্রয়োজন পড়বো। এখন এই হেল্পার হইল ওর ইভেন্ট বা আমরা যেটা অ্যাট্রিবিউট হিসাবে জানি, ইভেন্ট বা অ্যাট্রিবিউট। তো আমার এখন পরবর্তী কাজ হইল যে যে ট্যাগটা আমি পাইছি এইটা সরাসরি জাভা স্ক্রিপ্ট রান করতে পারে না দেখা একটা অ্যাট্রিবিউটের হেল্পার হিসেবে নেওয়া। তো অ্যাট্রিবিউটও যদি দেখি ব্লক করা, তখন আমরা এটারে কি করব? আমরা এটারও বুট ফোর্স করবো, বুট ফোর্স করে দেখবো যে আসলে কোন অ্যাট্রিবিউটটা ও নিতেছে। হুম, তো এই জন্য আমরা পরবর্তীতে অ্যাট্রিবিউটটাও বুট ফোর্স করছি, বুট ফোর্স করে দেখতে পারলাম যে কোন কোন অ্যাট্রিবিউট গুলি কাজ করতেছে। এইগুলি হইলো আজকের সিচুয়েশন। এখন এইরকম সিচুয়েশন যদি পড়ে, হ্যান্ডেল করা কি সম্ভব না সম্ভব না? সম্ভব ভাই, সম্ভব। সম্ভব।
আচ্ছা, এইটা কি করতেছেন সুজিত ভাই? ল্যাব সলভ করতেছেন? আমার কথা কি সুজিত ভাই শোনে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি উপলক্ষে ভাই? ঠিক আছে। সুজিত ভাই কি করছে কি জানি? আপনার কি করতেছেন আপনি? আমরা রিয়েল লাইফের বাগ খুঁজলাম, দেখলাম। এখন কথা হইল আমাদের ল্যাব কিন্তু সলভ হয় নাই। ল্যাব সলভ হইছে? তো এই ল্যাব সলভ করতে হইলে এখন ল্যাবের মতো করে এটারে সলভ করতে হইব। তো ল্যাবের মতো কিভাবে সলভ করতে হইব? আমরা তাইলে এটার ওই যে ডেসক্রিপশন পেজ পড়তে পারি। ডেসক্রিপশন পেজটা পড়েন। ভালো ভাই করে ওই যে কি পড়েন আমরা তো ফাংশনটা ইউজ বুঝি নাই। করতে হবে। আচ্ছা, আমি পড়ি, আপনি পুরা একবারে পইরা বুঝাইলে তো হইব না, মানে একবার লাইন বাই লাইন পইরা করলে ভালো আর কি ব্যাপারটা। আপনার কি বলতেছে? This lab contain a reflected x-axis vulnerability in search functionality. যে সার্চ ফাংশনে reflected x-axis vulnerability আছে, but uses a web application firewall. যে এইটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল ইউজ করতেছে টু প্রোটেক্ট এগেনস্ট কমন x-axis ভেক্টর। যে কমন x-axis ভেক্টর গুলি আছে, যেগুলি x-axis মানে করতে পারে, এইরকম যে ভেক্টর গুলি আছে ওই ভেক্টর গুলিরে প্রোটেক্ট করার জন্য একটা ফায়ারওয়াল ইউজ করা হয়েছে। টু সলভ দ্য ল্যাব, এই ল্যাবটা সলভ করতে হইলে পারফর্ম এ ক্রস সাইট স্ক্রিপ্টিং অ্যাটাক দ্যাট বাইপাস দ্য কি ওয়াফ এন্ড কল দ্য প্রিন্ট ফাংশন। তার মানে এইটারে করতে হইলে আপনার প্রিন্ট ফাংশন রে কল করতে হইবে। ওকে, তারপরে কি কইছে? ইউর সলিউশন মাস্ট নট রিকোয়ার এনি ইউজার ইন্টারেকশন। আচ্ছা, কোনো ইউজার ইন্টারাকশন দরকার নেই। ম্যানুয়ালি কজিং প্রিন্ট টু বি কল ইন ইউর ওন ব্রাউজার উইল নট সলভ দ্য ল্যাব। আবার আপনার কোনো অন্য কোনো লোকের ইন্টারাকশনের দরকার নাই, বাট আপনি যদি নিজে নিজে ব্রাউজারই করেন তাইলেও সলভ হইব না। তাহলে এটা সলভ করতে হইব কিভাবে? এটা সলভ করার জন্য আপনার ইউজ করতে হইব যে এইটার একটা পেলোড বানাইতে হইব। কিভাবে? ওই যে এই ল্যাবে যান, এই ল্যাবে গেলে আপনার দেখা যাইতেছে কি লাগবো, ওই যে গো টু এক্সপ্লয়েট সার্ভার, এই এক্সপ্লয়েট সার্ভারে যাইয়া এটারে এক্সপ্লয়েট করতে হইব। এখন এই এক্সপ্লয়েট করতে হইলে আপনার কি কি জিনিস মাথায় রাখতে হইব? আপনার প্রিন্ট ফাংশন করতে হইব। তো হ্যাঁ, পেলোড করতে হইব। এখন প্রিন্ট ফাংশনটা কিভাবে কাজ করে এটা যদি আপনি দেখতে চান, আপনি ওই যান, পোর্টসুইগারে চিট শিটে যান। আচ্ছা, এই চিট শিটে আপনি ট্যাগ ইউজ করেন বডি, ট্যাগে ইউজ এখানে না, সিলেক্ট করেন বডি, বডি নিচে আসেন, অন ফোকাস আসছে। আচ্ছা, বডির সাথে ইউজ করেন উপরে এই আচ্ছা, অন সাইজ না, এখানে তো সবই কাজ করতেছে। আপনি অন লোড দেন, অন লোড, অন লোড।
এটা একটু যে খালি লোড করলেই চলবে। কারণ রিসাইজ করাটা তো একটু টাফ। ভাই ম্যানুয়াল ইন্টারঅ্যাকশন থাকলে ওইটা সলভ হয় রিফ্লেক্ট করে। অন ফোকাস দিয়েন না। অন ফোকাস তো এটা তো ইয়েরে দিবেন, ল্যাবেরে দিবেন। ল্যাবে কি ফোকাস করব? অন লোড দেন। যে লোড করব এই যে অন লোড। নিচে আসেন দেখি। ইনপুট টাইপ হিডেন ইনক্লুড ইনপুট এক্স এক্সেস অন ফোকাস অ্যালার্ট না। আচ্ছা, অন লোড। আচ্ছা, এই যে বডি অ্যালার্ট অন লোড অ্যালার্ট এটা আছে না, এটা কপি করেন। ওই এটা ৩ ওটাতেই চলে আবার। এইটা এই যে বডি অন লোড, হ্যাঁ, বডি কাজ করতেছে না আমাদের? হ্যাঁ, এইটাই তো। এটা সিলেক্ট করেন, কপি করেন। আচ্ছা, কপি করে এই পেলোডটা আপনি বার্ব সুইটে ট্রাই করেন। এইখানে না, এইখানে না। বার্ব সুইটে আগে ট্রাই করে আপনার যাচাই বাছাই করে আনতে হইব না? সেন্ড করেন। 200 আছে? যে ওই যে রেন্ডারের জন্য আপনার বার্ব সুইটে ঝামেলা আছে। আর এটা চইলা যাইবো, এইটাও ঠিক আছে। কারণ ওইটা তো ডাউনলোড ইভেন্টে কি আপনি এটা ব্রাউজারে ই করেন, ব্রাউজারে দেন। অ্যাট্রিবিউট অ্যালাউড না। আচ্ছা, প্রিন্ট দেন। অনলোড প্রিন্ট দেন, প্রিন্ট। শুধুমাত্র অনলোড। এই যে কাটতেছেন কেন? ওই 1 কাটেন, 1 কাটেন। শুধু 1 টা ভিতর থেকে কেটে দেন। প্রিন্ট হ্যাঁ, এটা থাকবো। আচ্ছা, অ্যাট্রিবিউট কোনটা কাজ করছিল জানি? রিসাইজ। হুম। এই ল্যাবে ঝামেলা আছে। ল্যাবে ঝামেলা আছে কি লেগা? এই জায়গায় বলতেছে যে এইটা কাজ করে না, অ্যাট্রিবিউট কাজ করে না। বাট হুম, আপনি অ্যালার্ট দিয়ে প্রিন্ট বানাম হইছে? আচ্ছা, দেন প্রিন্ট দেন। আর রিসাইজ করেন তো পেজটা। এমনি ছোট বড় করেন না। আচ্ছা, আপনারা এইগুলি বাদ দেন। হ্যাঁ? আমি যেমনে কই এমনে ট্রাই করেন তো। ওই যে গো টু এক্সপ্লয়েট এ যান। এক্সপ্লয়েট সার্ভারে যান। গো টু এক্সপ্লয়েট সার্ভারে। আইছেন না? এই জায়গায় যা আছে কাড়েন, সব কাড়েন। iframe ট্যাগ লেখেন, iframe ট্যাগ।
EAM না, I frame, FRAM, AM, AM, E, E না তো, FRE, RAEM, RE কাটেন, AM, হ্যাঁ, I frame, ক্লোজ করেন, আবার ক্লোজিং ট্যাগ বানান, আচ্ছা, I frame, আচ্ছা, এর ভিতরে আপনি দেন সোর্স, ওই যে প্রথম ট্যাগের ভিতরে দেন সোর্স, সোর্স ইকুয়াল টু, না না, ও ওয়ান না, ওই যে ওয়েব পেজটা আছে না, ওই পেজের ইউআরএলটা দেন, মানে যে পেজটা আপনি লোড করছেন ওই পেজ, হ্যাঁ এটার ইউআরএলটা দেন, এই এই ছাড়া, এই ছাড়া, হ্যাঁ ওই কোশ্চেন মার্কের পরের টুকু ছাড়া, ডাবল কোটেশনের ভিতরে দিয়ে দিতেন। আচ্ছা, ভিউ ভিউ এক্সপ্লয়েট দেখেন তো, ভিউ এক্সপ্লয়েট দেখেন কি করে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এতটুকু ঠিক আছে, বুঝলাম। এখন আবার যান, দেখে যান, আমাদের ঠিক আছে, এখন আমাদের কোন পেলোডটা কাজ করছে, আমরা যদি ওই ভাই এর পরে লেখেন ওই যে, না আমরা এই পেলোড বানাবো না, আমরা ওই যে এটা বাদ দেন, আমাদের যে রিকোয়েস্টটা ওই করছেন বারফিটের রিকোয়েস্টে যান, এইটা না, এর আগে কোন রিকোয়েস্টটা আমরা থেকে যেই করছিলাম ওইটা কি হচ্ছে ইন্ট্রোডারে, আচ্ছা অন, আচ্ছা অন রিসোর্স না, এই জায়গায় দেন অন রিসাইজের জায়গায় আপনি দেন অন লোড, কারণ এই রিসাইজ করবো কারায়, না না না, অন রিসাইজ দেন, অন রিসাইজ দেন, ওই যেটা আসলে ওইটাই দেন, যেটা আসলে ওইটাই দেন পুরা, আগে আগে কি ছিল, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইটারে কপি, এইটারে হ্যাঁ এটারে কাট করেন, কাট করে ওই যে এই জায়গায় তো দিবেন না, এই জায়গায় দিবেন না, এই যে এই দিবেন, আবার ওই রিকোয়েস্টটাতে যান, রিকোয়েস্টটাতে যান, যে জায়গা থেকে রিকোয়েস্টটা কপি করছেন না ভার্সিটে, হ্যাঁ ওই যে সার্চের থেকে ইয়ের থেকে নেন, একেবারে সার্চের কোশ্চেন মার্ক সহ নেন, কপি, এখন যেয়ে ওই জায়গায় পেস্ট করেন, কপি করছেন, কপি করেন, এই জায়গায় না, ওই যে ডাবল ভিতরে কোটেশনের ভিতরে, আর এটার এই অ্যাঙ্গেল ব্রেকেট কাটছেন কেন, লাস্টের অ্যাঙ্গেল ব্রেকেট কাটেন নাই, এইভাবেই ছিল, আই ফ্রেমের, ডাবল আই করে ক্লোজ করে আই দেন আই আই ফ্রেমের কি কই, অ্যাঙ্গেল ব্রেকেট কই, ক্লোজিং অ্যাঙ্গেল ব্রেকেট, এটা তো বডির, এইখানে না, কোটেশনের বাহিরে, এখন এই কোটেশনের বাহিরে স্পেস দিয়ে লেখেন, কোটেশনের বাহিরে, হ্যাঁ, অন লোড, হ্যাঁ অন লোড ইকুয়াল টু দিস স্টাইল, দিস THIS, দিস ডট স্টাইল,
কারণ রিসাইজ করতে হইব না, রিসাইজটা করবো কেডায়? এটাকে আমরা নিজে নিজেই রিসাইজ করে দিতেছি। স্ট্যান্ড ডট উইথ WITH WIDTH WITH হ্যাঁ উইথ ইকুয়াল টু আপনার ডাবল কোটেশনের ভিতরে লিখে দেন 100 পিক্সেল। আচ্ছা, এটা কি করলাম জানেন? এটারে দিলাম হইলো, ওরে বললাম যে প্রথম ওই যে এই পুরা লাইনটারে লোড করবা। এখন লোড করলে তো পেলোড রান হয়ে যাইব, কিন্তু এই পেলোড কি করতে হইব? রিসাইজ করতে হইব। অন লোডে কি করবা? তুমি এই পেজটা রিসোর্স মানে রিসাইজ না করলে তো আমাদের পেলোড কাজ করবো না। এই জন্য আমি বললাম যে অন লোড, লোড করার পরে দিস ডট স্টাইল, যেই স্টাইলটা আছে এই স্টাইলের উইথ তুমি চেঞ্জ করে দেবা 100 পিক্সেলে। এখন যদি ভিউ এক্সপ্লয়েট দেখি তো কি কয়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তাইলে এখন এইটারে যদি আপনি সেন্ড করেন, দেখেন তো সেন্ড হয় কিনা। কি বানাইলাম এটা? আপনি এটার এই যে এই ডেলিভার করেন, ডেলিভার টু এক্সপ্লয়েট টু ভিকটিম। আবার কি অ্যাক্সেস লক? প্রিন্ট ফাংশন করতে হইব। তাহলে আচ্ছা, তাহলে এই যে প্রিন্ট বানাই দেন, ওই অ্যালার্টের জায়গায় প্রিন্ট বানাই দেন। টু কাটেন, টু কাইটা দেন প্রিন্ট ফাংশনের ভিতরে। ভালো। কে কি বুঝছেন, কে কি বুঝেন নাই, আর আমি অনেক কিছু বুঝি নাই, কি করছি না করছি আমি নিজেও জানি না। খালি বলেন, কোশ্চেন করেন, শিখি। তারা সব চুপ মাইরা যান কি লাগে, আমি এটাই বুঝি না। আচ্ছা ভাই, হ্যালো হ্যাঁ ভাই। ভাই, ওই যে পেলোডটাই আবার একটু জান সুবিধা, পেলোডটা কি হ্যাঁ, জানাচ্ছিলেন? মানে পেলোডটাই আবার একটু জান। হ্যাঁ হ্যাঁ। তো এখানে ভাই হলো আপনার ওই যে বডির যে ইয়েটা, আহ, ওটা তো আপনার ওই যে মেন যে ইয়েটা, হ্যাঁ হ্যাঁ, ওই সার্চ আমি করে যে আমি থাকতেছে আমি না। বলি আমি বলি আমি বলি শোনেন, আপনি বুঝে যাবেন। আই ফ্রেমের চিন্তা মাথা থেকে বাদ দেন। হ্যাঁ, আইফ্রেমের চিন্তাটা আপাতত মাথা থেকে বাদ দেন। যে সোর্স আছে আইফ্রেম জাস্ট লোড করে। এতটুকু মাথায় রাখেন যে আইফ্রেম লোড করে, কি লোড করব, ওর একটা লোড করার অপশন দিতে হয়। তা আমি ওরে ওই সোর্সের ভিতর লোড অপশন দিয়ে দিছি। ওই অপশনটা কি দিছি? আপনি যদি এইচটিটিপি থেকে ধইরা এই যে আপনার বডি পর্যন্ত দেখেন, একবার লাস্ট বডি ক্লোজিং ট্যাগ, আপনি যখন এই যে বডি সার্চ দেন না, এই আপনার ইনপুট ফিল্ডে তো এই যে বডি অন রিসাইজ প্রিন্ট ফাংশন যেটা আছে, এটার যে সুজিত বডি এই পর্যন্ত যদি আপনি ওই জায়গায় সার্চ দেন, দেখবেন পুরা লেখাটা এই যে HTTPS এর থেকে ধইরা বডি পর্যন্ত একেবারে পুরাটা আপনার ইউআরএল এ আসছে। হ্যাঁ কিন্তু আমি এই যে ইউআরএল এ ইনকোড করা আছে দেখে আমি ইউআরএল থেকে নেই আমি ওই ইয়ের থেকে নিয়ে আসছি। কারণ আপনার কমু ভাই এটা ডিকোড করেন অনেক সময় লাগাই দিবেন, আপনি ঠিকঠাক মতো করতে পারবেন না। এই জন্য আমি ওই জায়গা থেকে নিয়ে আইছি। এই হইলো প্রথম। জি ভাই। এই তো আমি ওর সোর্স দিছি যে এই জিনিসটা তুমি লোড করবা। এখন যেই জিনিসটা লোড করব ওইটার ভিতরে আমার বডি ট্যাগ আছে। বডি ট্যাগের অ্যাট্রিবিউট বা ইভেন্ট হইলো অন রিসাইজ। মানে এই যে কমান্ড কাজ করব শুধুমাত্র পেজ রিসাইজ করলে। এখন
ওই এত সময় এই মনে করেন যারে আমি এই জিনিসটা দিছি, হ্যাঁ নাহলে কোড রান করলো, কিন্তু হ্যাঁ যদি পেজ রিসাইজ না করে তাহলে তো আমার কোড এক্সিকিউট হইব না। তো এই জন্য আমি আরো কিছু জিনিস অ্যাড করে দিছি, যেই জিনিসটা ওনার এক ইন্টারেকশন ছাড়াই পেজেরে রিসাইজ করে দেব। যেমন কি অন লোড আমি বলে দিছি, যখন এই পেজটা লোড করা হইব তুমি কি করবা, দিস ডট স্টাইল ডট উইথ, যে স্টাইলটা আছে পেজের, এই পেজের স্টাইলের উইথ তুমি 100 পিক্সেল বানাই দিবা। তার মানে ওইটা যতটুকু আছে, একটা পেজে মনে হয় 1200 না 1400 পেজ পিক্সেল থাকে, তো ওই পিক্সেলের থেকে যখন 100 পিক্সেল হয়ে গেছে, তো ওই ইউজারের ইন্টারেকশন ছাড়াই কি করছে, এটা রিসাইজ হয়ে গেছে, যার কারণে আমার কোডে এক্সিকিউশন হয়ে গেছে। বুঝতে পারছেন? কি ভাই হুম, সুজিত ভাই, আই ফ্রেমের পুরো পেলোডটা সেন্ড করেন তো কমান্ডে। হ্যাঁ, এই পুরো পেলোডটা কমেন্টে সেন্ড করেন। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ, হ্যাঁ, অফ করে দিন। আমার স্ক্রিন শেয়ার হয়েছে। জি ভাই, জি ভাই। আচ্ছা, আমরা একটু মনোযোগ দিয়ে দেই। এই জায়গায় অনেক কমপ্লিকেটেড মনে হইতেছে, আসলে জিনিসগুলি অত কমপ্লিকেটেড না। এখানে ওই রকম কমপ্লিকেটেড কিছুই না। এই জিনিসগুলি যদি আমরা ভাগ করি, আমরা এটারে একটা, এই জিনিসটারে একটা জিনিসে নিয়ে আসি। আচ্ছা, এই আমি এখানে বানাই আই ফ্রেম, এই আই ফ্রেম ট্যাগ বানাইলাম। তো এই আই ফ্রেম ট্যাগ যখন আমি বানাই, অটোমেটিক ও আমার সোর্স দিতেছে, আর হইলো এটা দিতেছে, এটার আমরা বাদ দিই, এটার আপাতত দুধবাত রাখি। আই ফ্রেম সোর্স এতটুকু হইলো আমার এই ট্যাগের কাজ। এটা স্টার্টিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ, ভিতরে যা থাকবো এলিমেন্ট। এখন এলিমেন্টে আমি কিছুই রাখি নাই, এলিমেন্ট রাখছি খালি। হুম, তো এই ট্যাগের সোর্স প্রয়োজন পড়ে, মানে কোন জায়গারেও ইয়ে কল করব বা লোড করব, আই ফ্রেম হইলো লোড করে। এই জন্য আমি ওরে বললাম যে এই যে এই ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা তুমি লোড করবা, কন্ট্রোল এক্স দিয়ে আমি ওর এই জায়গায় দিয়ে দিলাম যে এইটারে তুমি লোড করবা। হুম, এখন লোড করার পর আমি ওরে বলতেছি এই লোডের সাথে সাথে আমি যে সার্চ ফাংশনটা নিয়ে কাজ করতেছি, ওই সার্চ ফাংশনটারে ওরে লোড করতে বললাম। হ্যাঁ, তো এই সার্চ ফাংশনটা আমি পুরাপুরি কপি করলাম আমার ব্রাউজার থেকে, এটারও আমি কাট করে আনলাম, এই জায়গায় এটার পিছনে দিয়ে দিলাম। এই হয়ে গেল আমার পেলোড। মানে আমি এখন পর্যন্ত সরি এই এখন পর্যন্ত জাস্ট আমি পেলোড বানাইছি, সবকিছু দিছি। এইটা যদি আমি আরেকজনের দেই, তো সে জাস্ট শুধু এটা কল করে লোড করতে পারবো। এটা যদি ব্রাউজার ওপেন করে, ব্রাউজার ওপেন কইরা কি করলে আমার কোড এক্সিকিউট হয়ে যাব, কিন্তু আমার এই কোড কোনো কাজের না। কারণ এইখানে আমি বইলা দিছি যে এই ইভেন্ট হ্যান্ডেলার বা ফাংশন শুধুমাত্র কাজ করব যখন আমি পেজেরে রিসাইজ করব। এখন এই রিসাইজ কি করব, আমি মনে করেন সুজিত বাইরে এই পেলোডটা দিলাম, সে ক্লিক কইরা কি করে নিল, তো উনি যে রিসাইজ করব, আমি যদি ওনারে বলি যে ভাই এই পেজটা একটু রিসাইজ করেন, তো
তাইলে তো উনি বুঝবো আরে শালা তো কিছু একটা আছে, তাহলে উনি পেজ রিসোর্স সার্চ করছে, তখন উনি করবো না, বুঝে যাইব। কিন্তু একটু ট্রিক্স খাটাইলেই এই জিনিসটারে আপনি কি করতে পারবেন, ওই ইউজারের ইন্টারেকশন ছাড়াই আপনি এই জিনিসটা কাজ করে নিতে পারবেন। এখন কথা হইলো একটা একটা জিনিসের প্যাচ আপনারা ধরতে পারেন, যে আমি যখন এই জায়গায় অনলোড অ্যাট্রিবিউট দিছি, তখন এই অনলোড অ্যাট্রিবিউট কাজ করে নাই, বলছে অ্যাট্রিবিউট নট সাপোর্ট না জানি কি জানি একটা লেখা উঠছে। তো এর পরবর্তীতে যদি আমি এই জায়গায় দেই অনলোড ইকুয়াল টু কি, যেটা দিছিলাম, আচ্ছা অনলোড ইকুয়াল টু দিস ডট স্টাইল, এস টি ওয়াই, স্টাইল ডট উইথ ইকুয়াল টু কি দিছিলাম, 100 পিক্সেল। আচ্ছা, তো এই জায়গায় এই অনলোড কাজ করতেছিল কি কারণে, এই কোশ্চেন কি কারো মাথায় আসছিল? এটা হলো ভাই, এটা তো ইয়ে ছিল, এই জিনিসটা বুঝাতে এক- এক- একজন 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 করে বলেন। এখানে অনলোড বলতে ভাই এটা বুঝাচ্ছে না যে পেজটা লোড হওয়ার সাথে সাথে পরে এই ফাংশনটা কাজ করবে, মানে লোড হওয়ার পর পরই। আমি এই জিনিস আজ করি নাই, এটা তো এই জায়গায় এটা বুঝাইছে ঠিক আছে, কিন্তু আমি বললাম যে সুজিত ভাই দেখবেন এই যে এই জায়গার ভিতরে এই যে অন রিসাইজের মধ্যে অন লোড দিয়ে পেলোডটা রান করছিল, কাজ করে নাই, কিন্তু এই জায়গায় কাজ করছে। এই জিনিসটা তো দেখছেন সবাই নাকি? জি ভাই দেখছিলাম। জি ভাই। তো তখন অন লোড কাজ করে নাই কেন? বলতে পারলাম না ভাই, হ্যাঁ, বলতে পারলাম না ভাই, এনে তো ভাই অ্যাট্রিবিউট তো ভাই বন্ধক দিয়ে জায়গা কাজ এই যে কাটতেছে ভাই। কার কার জানি আমি খালি ট্যাও ট্যাও শুনি, আর কোনো কথা শুনি না, কে কথা বলতেছে আমি কথা শুনি না তো আপনার কথা। হ্যালো, ভাই সাউন্ড বোঝা যায়? হ্যালো হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। ভাই, এই যে এই অনলোডটা যখন আপনার ওই যে অন রিসাইজের ওইখানে দিছিল, তো অনলোডের কাজ তো আপনার কোনো কিছু সিলেক্ট করে দেওয়া আর কি, ধরেন ওই যে দিস দিস ডট, এখানে যদি হ্যাঁ, আপনি সোর্স দিতেন। অন অনলোডে কি কাজ, অনলোডের কাজ কি? ভাই ওই যে মানে কোনো কিছু আর কি ধরেন সিলেক্ট করে দেওয়া টাইপের আর কি, ধরেন এখানে ওই যে দিস ডট যদি সোর্স দিতেন, তাইলে আপনার ওই যে আবার ওই পিআরআই নিত আর কি, আপনার নানি রে, ইউআরএল। অনলোডের কাজ হইলো এটা অ্যাক্টিভ হইব লোড হওয়ার পরে। তো এই জায়গায় এটা কাজ করে নাই কি কারণে? অন রিসাইজ কাজ করছে, অন লোড কাজ করে নাই, কারণ আমাদের বডি ট্যাগের সাথে অন রিসাইজ অ্যাট্রিবিউট অ্যালাউ ছিল, বাট অন লোড অ্যাট্রিবিউট অ্যালাউ ছিল না। আর এই অন লোড অ্যাট্রিবিউট হইলো আই ফ্রেমের অ্যাট্রিবিউট, নট ফর বডি, এটা বডির না। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। এই আই ফ্রেমের অনলোড যেই ইভেন্ট, এই ইভেন্ট হইলো আই ফ্রেমের জন্য, বডির জন্য না। বডির কাজ এইখানেই শেষ। এই এতটুকুর মধ্যে আমাদের পেলোড কমপ্লিট, এই পর্যন্ত আমরা বাগ পেয়ে গেছি। এখন এই বাগটা যে আরেকজনকে বুঝাইতে হইব, ওই জন্য আমরা এই আই ফ্রেম ইউজ করছি। আই ফ্রেম লোড করে কি, লোড করে একটা নির্দিষ্ট সোর্স থেকে রিসোর্স লোড করে। এখন এই রিসোর্সটা হইলো আমার এইটা, যখন এই রিসোর্স লোড হইব তখন অটোমেটিক জাভা স্ক্রিপ্ট এক্সিকিউট হয়ে যাইব, বাট জাভা স্ক্রিপ্ট এক্সিকিউট হইলেও আমার কোড দেখা যাইব না যতক্ষণ পর্যন্ত এটারে রিসাইজ না করব, কারণ আমি রিসাইজ করতে দিছি। এখন এই রিসাইজ করার জন্য আই ফ্রেম রে বলছি তুমি তো লোড নিবা, বাট লোড যখন নিবা তখন তুমি
এই পেজের সাইজটা কমাইয়া 100 পিক্সেল কইরা দিবা নিজে নিজে, যার কারণে পেজটা ছোট হয়ে যাইবো, রিসাইজ হইব, মেইন সাইজের থেকে ছোট হয়ে গেলেই আমার কোড এক্সিকিউট হয়ে যাইব। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ঠিক আছে। এই ল্যাবটা একটু খুব ভালোভাবে দেখেন, কয়েকবার প্র্যাকটিস করেন উইদাউট ভিডিও দেখা ছাড়া, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন? হ্যাঁ ভাই। বাহ, ক্লাস শেষ না হইতেই বেশি অর্ধেক নাই। এমদাদুল ভাই নাই, তারপরে কে কে নাই আর? বাদশা ভাই নাই, জাকি ভাই নাই। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে বলেন? কোশ্চেন থাকলে কোশ্চেন করেন, না হইলে চলে যাই, যে ঘুমাই। ঘোড়ার ডিম কাটছে, যে জায়গায় বেড়াইতে গেছি মারামারি লেগে মানুষ মেরা লাইছে নিয়ে, পরে সেনাবাহিনী